আজকের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কামাল আহমেদ। এটা আমার Laravel 4 Essentials এর পার্ট নম্বর 3 এবং স্টাইলিং লেআউটের পার্ট হচ্ছে 2। তো গতভাবে আমরা যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আমরা আজকে শুরু করব। সো এতটুকু পর্যন্ত আমরা গতভাবে করছিলাম। তো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখানে একটু চেঞ্জ করি যাতে এটা কমপ্লিটলি কভার হয়ে যায়। এই জন্য আমি কালার পিকার নিলাম, নিয়ে কালার দিব, ওই কালারটা আমি চুজ করলাম। আমরা ব্যাকগ্রাউন্ড বডির কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এই জন্য আমরা এই অ্যাপ্লিকেশন পাবলিক ফোল্ডারের মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে style.css ফাইলটা আমরা ওপেন করব। তারপর বডি ব্যাকগ্রাউন্ডে যাব, গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেব, দিয়ে সেভ করব। পুরো রিফ্রেশ করে দেখব আমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তারপর আমাদের কিছু আরেকটু কিছু প্রবলেম আছে। যে অ্যাবাউট পেজে দেখা গেছে যে উপর দিয়ে কিছু জায়গা খালি। তো এটা ইন্সপেক্ট এলিমেন্টে দেবো। তারপর দেখা গেল এই যে হেডারের নিচে H1 যে ট্যাগটা আছে না, ওই ট্যাগের মধ্যে এক্সট্রা কিছু মার্জিন আছে। এটা মার্জিনটাকে আমরা 0 করে দেব। নরমালি H1 এর মার্জিন মানে মার্জিন টপটা 0 করে দিলেই আশা করি সলভ হয়ে যাবে। মার্জিন টপ 0 পিক্সেল দিয়ে আমরা রিফ্রেশ করি। হ্যাঁ, এটা ঠিক হয়ে গেছে। তারপর এই যে লেখাগুলো কিন্তু আমাদের অনেক বাইরে, মানে একদম এজের কাছাকাছি চলে গেছে। এটা আমাদের কারণ হচ্ছে কি, আমরা এই লেখাগুলো কোনো ডিপের মধ্যে নিয়ে নেই। এই যে মেইনের মধ্যে আমরা নিয়েছি, কিন্তু এখানে কোনো ডিপ ইউজ করিনি। আমরা একটা ডিপ ইউজ করে নিই, নাম দিই কন্টেইনার, তাহলে এটা মাঝামাঝি চলে আসবে। কন্টেইনার এটা বুটস্ট্র্যাপ একটা ক্লাস, এটার মধ্যে কোনো কিছু নিলে এটা মানে পেজে মাঝামাঝি চলে আসে। আপনি যদি দেখতে চান তাইলে bootstrap.css ফাইলটা ওপেন করতে পারেন। তারপর ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ফাইন্ড করতে পারেন কন্টেইনার নাম দিয়ে, ফাইন্ড এই কন্টেইনার ক্লাসের যেটা হচ্ছে গিয়ে মার্জিন রাইটে এবং লেফটে অটো, এবং পেডিংটা হচ্ছে গিয়ে ডানে বামে 15 পিক্সেল। মানে বোঝা গেল আমাদের কন্টেইনারের মধ্যে দিলেই এটা এই মাঝামাঝি চলে আসবে। কিন্তু আমরা যদি রিফ্রেশ করি, এই যে কন্টেন্টটা মাঝামাঝি চলে আসে। আচ্ছা, এখন ওইটা আমরা কন্টাক্ট পেজের ক্ষেত্রে করি। কন্টাক্ট পেজে আমরা দিইনি, ডিভ নিব, সরি ডিভ আইডি হবে গিয়া এই কন্টেইনার, তারপর এই সবগুলোকে আমরা কন্টেইনার ডিভের মধ্যে আমরা দিয়ে দেব। এখানে একটা কমেন্ট দিয়ে দেই, and container সেম কি হবে আগে কন্ট্যাক্ট মাঝখানে আছে। আচ্ছা, এখন অ্যাবাউট পেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে অ্যাবাউট একটা হেডিং আছে, হেডিংটা ভিতরে কিন্তু চলে গেছে। এই যে আপনাকে দেখেন এখানে কন্টেইনারের ভিতরে এই যে H1টা, H1টা কিন্তু এই মেনু বারের নিচে আছে। কিন্তু এই যে H1টা, এটাকে আমরা মানে উপর থেকে নামায় আনতে হবে। তো নামায় আনার জন্য দেখি কি করা যায়। প্যাডিং দিয়ে টপ, প্যাডিং টপ 50 পিক্সেল। হ্যাঁ, এখানে চলে আসতেছে। 60 পিক্সেল দিলেই আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা H1 এ দেবো না, H1 দিলে সব H1 এর ক্ষেত্রে এইটা হয়ে যাবে। এক্ষেত্রে আমরা জোন নিতে পারি, যেটা ক্লাস দিয়ে দিই, যেমন টাইটেল
ঠিক আছে। মেইন টাইটেল দিয়ে দিলাম। আমি জানি না এটা এইভাবে করা ঠিক হচ্ছে কিনা, কারণ আপনারা জানেন যে আমি এই ভালো ডিজাইনার না। এগুলো আসলে আপনাদের এরকম এগুলো করা লাগবে না, কারণ আপনার যারা লারাভেল শিখেন তাদেরকে কিন্তু ডিজাইন কিন্তু দিয়ে দেওয়া হবে। আমাদের কাছে শুধু জাস্ট ফাংশনালিটি অ্যাড করা। তো আমাদের মেইন ফোকাসটা কিন্তু ফাংশনালিটি অ্যাড করা। তো ডিজাইনটা যদি আমাদের 100% ভালো যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই আমি মনে করি। আমরা ডিজাইনার না, ভুল হতে পারে। তো আমি যতটুকু আমার মতো করে করতেছি, তো ভুল হলে আমি সরি। তো এটা হতো প্যাডিং টপ হচ্ছে গিয়ে 5%, 5%। তাহলে এখন দেখা যাবে যে এটা এরকম থাকছে এবং কন্ট্রাক্টর এরকম থাকছে। ও নো, হয় নাই। সেভ হয়েছে মেইন টাইটেল। ও এই পেজগুলো সেভ করে না, এখন হবে। সেভ করছি না আপনি, এই সেভ করছি এখন চলে আসছে কন্ট্রাক্টে, কন্ট্রাক্টটাও নিচে চলে আসছে। যে আমাদের মোটামুটি এগুলো হয়েছে। ওকে, বারটার উপরে এদিকে মার্জিনটা আমরা ছোট করলাম, তারপর আমাদের হেডিংটাকে নিচে নামিয়ে আসি। আমরা মেইন পেজে যাই, যাওয়ার পর এখন আমাদের এখানে কিছু আমরা বক্স তৈরি করব, কয়েকটা পিকচার অ্যাড করব। আমি কয়েকটা আইকন ডাউনলোড করছি, এটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোড আইকন, এইখানের মধ্যে আমরা এই তিনটা আইকন ইউজ করবো এখানে ডেমো টেক্সট হিসাবে। যে তিনটা আইকন, দুই তিনটা ইউজ করবো, এটাকে আমি কপি করে নিয়ে যাই, কপি। তারপর ফোল্ডারে চলে যাচ্ছে উইন্ডোজ, তারপর জাম্প, তারপর এইচটি ডক্স, এর মধ্যে লেভেল টেস্ট, টেস্টের পাবলিক ফোল্ডারের মধ্যে, তারপর ইমেজ ফোল্ডার মধ্যে, ইমেজ ফোল্ডার মধ্যে আমরা এটাকে পেস্ট করব। ওকে, তিনটা পেস্ট করে দিচ্ছি। এই আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আপনারা যে কোনো ইমেজ ইউজ করতে পারেন। এখানে ইমেজটার ডাইমেনশনটা হচ্ছে গিয়ে 100 আর 100 বাই 100, মানে 100 পিক্সেল উচ্চতা এবং 100 পিক্সেল হচ্ছে প্রস্থ। আর শুধু আমি পিএনজি ইউজ করতে, যাতে মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যায়, যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যায়। আপনারা এরকম 100 পিক্সেল দিয়ে করতে পারেন। আমরা যে কোনো ছবি এই ডাউনলোড করে কি করতে পারেন, এই যে ফটোশপ দিয়ে ছোট করে নিতে পারবেন। আমি এটা রাখলাম। ওকে, তাহলে এখন আমরা এই ছবিগুলো ইউজ করতে পারবো। এই যে আমাদের সুন্দর ছবিগুলো চলে আসছে ইমেজ ফোল্ডারের মধ্যে। তো আমাদের ইন্ডেক্স ডট লিখে গেলাম, যাওয়ার পর এই আমাদের এই হেডিংস টেক্সটগুলো আছে না, এগুলোর নিচেই কিন্তু আমরা করবো। তাই আমি কন্টেনারের মধ্যে, কন্টেনার ডিপের মধ্যে আমি আরো তিনটা ডিপ করবো। ডিপ নেব ক্লাস, আবার ক্লাস নিয়ে জাম্প বর্জন, এটার মধ্যে আমাদের কিছু টেক্সট থাকবে। জাম্বো কি আর জাম্বর্চন দিলাম, এটা কত কপি করে নিই, ঠিক আছে নাকি? ঠিক আছে। তারপর এটার মধ্যে যে টেক্সট গুলো আমরা ঢুকাবো, এটা টেক্সটটা থাকবে সেন্টার। আমরা এই সেম ক্লাসটা নিলাম center। নেওয়ার পর এই ডিপের মধ্যে আমরা তিনটা ডিপ নেব। এই ডিপগুলো নাম দিলাম আমরা শোকেস, মানে বক্স করবো না, শোকেস বক্স করবো। বেশ হয়েছে। এই বক্সগুলো নেওয়ার আগে আমাদের একটা এই ক্লাস নিতে হবে আলাদা, জব ডিপ রো। এই রো নামে একটা ক্লাস নিতে হবে কেন? কারণ এই রন ক্লাস নিলে আমরা কিন্তু এই যে জায়গাটা আছে না, এই টোটাল জায়গাটাকে আমরা এই ভাগ করতে পারবো। মানে আমরা টুইটার যে গ্রিড সিস্টেম আছে না, ওই গ্রিড সিস্টেমটা আমরা ইউজ করতে পারবো। তাই গ্রিড সিস্টেমটা ইউজ করতে হলে আমাদেরকে একটা ডিপ নিতে হবে রো নামে, আর তারপর এই রো নামের
ডিপের ভিতরে আমরা অন্যান্য ডিপগুলো নেব, নিয়ে আমরা ভাগ করে দেবো। সো আমি এই শোকেস বক্স ডিপটা শোকেস যে ডিপটা আছে না, এটা ওইটার ভিতরে আমি দিচ্ছি। এটার নাম দিয়ে দিলাম আমার মনে হলো শোকেস বক্স। শোকেস বক্স নামে একটা ডিপ নিলাম। আর এই শোকেস বক্স ডিপের মধ্যে থাকবে আমার আরেকটা ডিপ, যেটা আমাদের আমার শোকেস আইটেম গুলো রাখবো। শোকেস আইটেম। আচ্ছা, এই শোকেস আইটেমের মধ্যে কি লিখবো আমরা? দুইটা জিনিস আমরা ইনপুট করবো। একটা হচ্ছে আমাদের একটা ইমেজ লাগবে, আর লাগবে আমাদের টেক্সট। তো ইমেজের জন্য আমরা ইমেজটাকে লিখি এসআরসি। কি হবে? এসআরসি এর জন্য আমাদের ব্লেড সিনট্যাক্স ইউজ করবো। আর আমরা এখানে একটা ফাংশন ইউজ করবো এসএচ। এই ফাংশন দিয়ে বুঝাইলো আমরা এখন এই পাবলিক ফোল্ডারের মধ্যে আছে। এখন পাবলিক ফোল্ডার থেকে যাইতে হবে আমাদের আইএমজি ফোল্ডারে। আইএমজি ফোল্ডার থেকে এই নামগুলো দিতে হবে। তাহলে প্রথম নামটা ছিল আমাদের বুক ডট পিএনজি ফাইলটার নাম। মানে বোঝানো গেল এই অ্যাসেট ফাংশন দিয়ে বোঝাইলো আমরা আছি এই পাবলিক ফোল্ডার মধ্যে। পাবলিক ফোল্ডারের মধ্যে আমরা যে গেলাম ইমেজ ফোল্ডারের মধ্যে, এই ইমেজ ফোল্ডার মধ্যে থেকে ফাইলের নাম এই যে কি বুকস ডট পিএনজি, এই ফাইলটা আমরা দিলাম বুকস ডট পিএনজি লিখে। ওকে, তারপর এটা গেল সার্চ গেল, তারপর অলটাকে বুক দিয়ে দিলাম। ওকে, তারপর আমাদের দরকার একটা প্যারাগ্রাফ। প্র্যাকটিস read many books on and practice every day দিলাম। তো ওইগুলো আমাদের একটা বক্স হয়ে গেছে। ও, আমাদের এই বক্সটার একটা সাইজ দিতে হবে না, যে এই টোটালটা তো 12 গিটের, মানে এখানে 12টা ভাগ আছে। দেখুন কতটুকু ভাগ এটা আমাদের নেবে, এটা আমাদের 4 ভাগ নেবে, 12 ভাগের মধ্যে 4 ভাগ। তাহলে এটা হবে গিয়া কল সিওএল এমডি তারপর 4, মানে একটা বক্সের শোকেস বক্সের সাইজ হবে আমাদের 4 করে, 12 ভাগে 4 ভাগ। টোটাল গ্রিডটা হচ্ছে আমরা 12টা গ্রিড নিয়ে কাজ করতেছি, গ্রিড নিয়ে কাজ করতেছি। তাহলে আমাদের একটা বক্স হয়েছে, দুইটা বক্স, তারপর তিনটা বক্স। তাহলে এখন কাজটা করতে হবে কি আমাদের, হ্যাঁ, ওই পিকচার গুলোর নাম বলে দিই। প্রথমটা বুক, তারপরটার নাম দিয়ে দিলাম কি পিপল দিয়ে দিই, পিপল। তারপরটার নাম হচ্ছে সেটিং ডট পিএইচপি, সরি পিএনজি, সেটিং ডট পিএনজি। ওকে, আচ্ছা এই যে টেক্সট গুলো তাও যেরকম আছে এরকম। এখন দেখি কিরকম দেখা যাচ্ছে, একটু দেখে আসি। হ্যাঁ, আর এটা আসছে, এই যে অটোমেটিক্যালি এটা চলে আসছে। যে আমরা 4 4 করে দিচ্ছি না, তাহলে 3 4 12 না, তাহলে এই টোটাল জায়গাটাকে তারা ভাগ করে নিচ্ছে, 4 4 করে দিচ্ছে। ওকে, তাহলে আমরা এখন একটু এই সিএসএস লিখবো। এটাকে একটা জিনিস দিয়ে দেই, কমেন্ট দিয়ে দেই, তাহলে এগুলো মানে কমেন্টিং, আপনারা কমেন্টিং করার চেষ্টা করবেন, তাহলে মানে মনে থাকে, পরবর্তীতে আপনি কোডটা দেখে বুঝতে পারবেন। আমরা একটু ওই শোকেস বক্সের জন্য আমরা একটু সিএসএস লিখবো। এই জন্য জাম্বোট্রন এবং টেক্সট সেন্টার এটা আমরা আমাদের লেখা লাগবে, এটা টুইটারের দুইটা ক্লাস, রো অটো লেখা লাগবে না। শোকেস বক্সের জন্য আমরা একটু লিখবো, শোকেস বক্সটাকে আমরা নিয়ে নেবো। শোকেস বক্সের জন্য কি সিএসএস লেখা যায়, কপি করে নিয়ে আসি, যদি ভুল হয় যায় ঝামেলা, কপি পেস্ট।
তারপর আরেকটা দরকার হচ্ছে আমাদের শোকেস আইটেম। শোকেস না, এখন শোকেস বক্সের জন্য আমরা কিছু সিএসএস দেবো। এটাকে আমরা এই নির্দিষ্ট কিছু হাইট দিয়ে দেবো, উচ্চতা, যাতে এটা একটা বক্সের মতন থাকে, কন্টেন্টটা কম হয়, তাহলে তারপরেও যাতে একটু বক্স আকার থাকে। তো হাইট দিয়ে দিই আমি 200 পিক্সেল, আনুমানিক এটা হাইট দিলাম। তারপর কিছু প্যাডিং দিয়ে দিই চতুর্দিকে, প্যাডিং চারদিকে দিয়ে দিলাম 2 পিক্সেল। তারপর শোকেস আইটেম গুলোর জন্য কিছু সিএসএস আইটেম গুলোর মধ্যে যে টেক্সট গুলো আছে না, টেক্সট গুলো কালারটা একটু চেঞ্জ করবো আমি। আর আচ্ছা, দেখি ওইটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা একটু বক্সের মতন আসছে। তারপর কালার দিয়ে দিলাম, এই কোন কালার আসছে এখানে, ব্ল্যাক কালার, এই কালারটা আমরা দিতে পারি, জানি যেটা সেটা তাকেটাই তো ভালো আছে, সমস্যা নেই। এটা কালার বাদ দিয়ে দিই, কালার আমরা দিচ্ছি না। আমরা একটু প্যাডিং দিয়ে দিই, যাতে যাতে এখানে এই প্যাডিংটা তোমাদের দেওয়া দরকার। এটা প্যাডিং 40 পিক্সেল দিলাম, এটা বেশি চ্যাপ্টা লাগতেছে, এটা কিরকম। তারপর হাইট 100%, উইডথ 100%। ওকে, এটা মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে। এটা ডানে বামে পেটিং দিয়ে দিতে কেমন দেবে, পেটিং চতুর্দিকে না দিয়ে আমি উপর দিকে পেটিং রাখলাম 0, তারপরে ডানে দিয়ে দিলাম পেডিং আমি 40 পিক্সেল, নিচে পেডিং দিয়ে দিলাম কত পিক্সেল দেবো, 20 পিক্সেল দিলাম। বাম দিকে পেডিং দিয়ে দিলাম 40 পিক্সেল। এখন দেখে কেমন দেখাচ্ছে। হ্যাঁ, এই এখন ওইটা ভালো আছে। এবার আমরা ফুটার নেব, মানে ফুটারটা একটু ঠিক করবো, ফুটার এড করবো। এটা করার জন্য ফুটার যেহেতু প্রত্যেকটা পেজের মধ্যে লাগবে, তাই আমরা, আচ্ছা এখন এই পর্বটা একটু মনে হয় বেশি হয়ে গেছে, এই পর্ব আমি এখানে শেষ করি। তারপর যাতে আমার আপলোড করতে সুবিধা হয়, এই জন্য আমি পরবর্তীতেই আমি মানে ওইটা বানাচ্ছি, ফুটারটা দিচ্ছি। So, আল্লাহ হাফিজ।